আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ওয়ার্ডের একটা মজার ইন্টারেস্টিং সব কিছুই আর কি একটা টিপস দেব। তো সেটা হচ্ছে, দেখুন, ওয়ার্ডে আমি কিছু 2-3টা চ্যাপ্টার রেডি করে রেখেছি এবং এখানে উম, অনেক প্যারা আছে, অনেক লেখা আছে। তো এই প্যারাতে আমি জাস্ট এখান থেকে যখন কন্ট্রোল ক্লিক করে চ্যাপ্টার ওয়ানে প্রেস করব, চ্যাপ্টার ওয়ান, কন্ট্রোল প্রেস করে চ্যাপ্টার টুতে ক্লিক করব, দেন চ্যাপ্টার টু, এবং কন্ট্রোল প্রেস করে চ্যাপ্টার থ্রিতে প্রেস করব, তাহলে দেখতে পাবেন চ্যাপ্টার থ্রিতে চলে আসছি। এই আমি কিভাবে করতেছি আজকে আমি সেটা দেখাবো। আর ফার্স্ট পেজে কিভাবে যাচ্ছি এইটা দেখার জন্য আমাদের নেক্সট ভিডিও দেখতে হবে। এই টিপসটা আমি নেক্সট ভিডিওতে দিব। তো ফ্লোরা জানা টিউটোরিয়াল পয়েন্ট থেকে এসেছি আমি জান্নাতুল কোবরা। আজকে আপনার জন্য হাইপারলিংকের ওয়ার্ডে, যেটাকে বলা হয় ইন্টারনাল হাইপারলিংক, এই রিলেটেড একটা মজার এবং ইন্টারেস্টিং এবং খুবই প্রয়োজনীয় টিপস নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো আমি ওয়ার্ড ফাইল ওপেন করলাম, এটা জাস্ট ব্ল্যাঙ্ক। তো এখানে আমি লিখব চ্যাপ্টার ওয়ান, ওকে, লিখলাম। আমি কপি করা ছিল, চ্যাপ্টার টু করে দিয়ে এবার এটাকে চ্যাপ্টার টু অ্যান্ড চ্যাপ্টার থ্রি। আপনার চাইলে আরও চ্যাপ্টার মানে এর সাথে অ্যাড করতে পারেন, 4, 5, 6, 7, বা আপনার যদি নোট তৈরি করার জন্য আরও চ্যাপ্টারের প্রয়োজন হয় তাহলে সেটা আপনারা দিয়ে রাখবেন। আমি জাস্ট 3 দিয়ে দেখাচ্ছি। চ্যাপ্টার ওয়ান আমি লিখলাম এবং এরপরে এখানে আমার প্যারাগ্রাফ। তো কারো জানা থাকে যে ওয়ার্ডের ডেমো প্যারাগ্রাফ কিভাবে নিয়ে আসতে হয়, এই ভিডিও দেখলেই কিন্তু শিখে যাবেন। ডেমো প্যারাগ্রাফ আসার জন্য এখান থেকে আমি লিখব ইকুয়াল অ্যান্ড র্যান্ড, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এবং মানে ফার্স্ট ব্র্যাকেট করে দিলেই আপনার হচ্ছে ইন্টার দিলেই চলে আসবে। তো আমি এখানে, আপনি যদি কতগুলো প্যারা আছেন সেটা যদি চান তাহলে আমি এখানে 10x10 বা 5x5 এভাবে দিই, ইন্টার, সরি, বাইরে বাইরে নিয়ে আসি। ইন্টার পাবেন যে এই যে প্যারাগ্রাফ চলে এসেছে, আর পেজ মিলে আমার প্যারা চলে এসেছে, ঠিক আছে। এখন এখান থেকে আমি দ্বিতীয় নম্বরে গেলাম, এখন আমি চ্যাপ্টার টু করবো, ঠিক আছে। চ্যাপ্টার টুতে গিয়ে আমি আবারও এই সূত্রটা ব্যবহার করলাম। তো এবার আমার আর অত দরকার নাই, মানে অত প্যারাগ্রাফ, 10টা প্যারাগ্রাফ আমার দরকার নাই। তো এখান থেকে আমি জাস্ট টু দিয়ে জাস্ট ব্ল্যাঙ্ক রাখলাম, ব্র্যাকেটের মধ্যে কিছু দিলাম না এবং ইন্টার দিলাম। মোটামুটি 3-4টা প্যারাগ্রাফ চলে আসে, ঠিক আছে। এখন এরপরে আমি আবার চ্যাপ্টার থ্রি, যেহেতু আমার 3টা চ্যাপ্টার নিয়ে আপনাদেরকে আমি আজকে হাইপারলিঙ্ক করা দেখাবো, সেহেতু চ্যাপ্টার থ্রিও নিয়ে নিলাম। এরপরে আমি কি লিখবো বলেন তো, র্যাঙ্ক, ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, ইন্টার। এখন আমার মোটামুটি 3টা চ্যাপ্টারের জন্য হিউজ পরিমাণ লেখা আমি পেয়ে গেছি। আমি ফার্স্ট পেজে চলে আসলাম। এখন আমি কিভাবে আমার এই লেখাটা মানে হাইপারলিংক করব, যে এখানে ক্লিক করলে আমি 2-3 তে চলে যাব, এখনো যাচ্ছে না। তো এইভাবে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান লেখা যেহেতু সেট করা আছে, এটা চলে এসেছে। এখান থেকে অ্যাড করে দিলে হয়ে যাবে। সেটা হচ্ছে এখানে কখন দিও না, তো অ্যাড করে দেবেন। তো এই বুকমার্কটা মাথায় আছে, যদি আপনি শর্ট ভুলে যান তাহলে, তো তাহলে সেটার জন্য ইনসার্টে যাবেন, যে হাইপারলিংকের নিচে বুকমার্ক আছে, ঠিক আছে, এই যে বুকমার্ক, তো এখানে যেতে পারেন। এরপরে আমরা আমাদের মানে চ্যাপ্টার টু খুঁজতে শুরু করে দেব। চ্যাপ্টার টু, এই তো পেয়ে গেছি। চ্যাপ্টার টুকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখন আমি শর্টকাট দিচ্ছি না, বুকমার্ক করলাম এখান থেকে। ভুল হয়ে আমার চ্যাপ্টার টুতে বুকমার্ক করলাম, চ্যাপ্টার ওয়ানের নামেই করে ফেলেছি। তো এখানে চ্যাপ্টার টুকে চ্যাপ্টার টু নামে বুকমার্ক করব, ঠিক আছে। তো আমি আবার প্রথম পেজে যাই, যে এটার বুকমার্কটা ঠিক আছে কিনা দেখে নিই। বুকমার্ক চ্যাপ্টার ওয়ানের বুকমার্ক চ্যাপ্টার ওয়ান আছে, ঠিক আছে, তো এটার দরকার নাই। এখন আমি চলে যাব আমার একদম 3 নাম্বার বুকমার্ক, মানে যেটা চ্যাপ্টার থ্রি, ঠিক আছে। এই যে চ্যাপ্টার থ্রি পেয়ে গেছি, এটাকে সিলেক্ট করে বুকমার্কে গিয়ে চ্যাপ্টার থ্রি আমি লিখে দিব, রিনেম করে দিব, ঠিক আছে, দিয়ে অ্যাড করে দিলাম। আমি ফার্স্ট পেজে গেলাম। এখন আমি যেহেতু বুকমার্ক করে ফেলেছি, এখন আমি লিঙ্ক আপ করতে পারবো, যেটাকে ইন্টারনাল হাইপারলিংক বলা হয়। তো এই জন্য আপনি
কিসের সাথে লিঙ্ক আপ করতে চাচ্ছেন? আমি এই চ্যাপ্টার ওয়ানের সাথে এই চ্যাপ্টার ওয়ানের পুরাটাকে লিঙ্ক আপ করতে চাচ্ছি। এই জন্য প্রথম চ্যাপ্টার ওয়ানটাকে আমি দিলাম। করার পরে আপনার শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে, ঠিক আছে? কন্ট্রোল কে দিলে হাইপার লিঙ্ক আসবে। আরেকটা শর্টকাটও আমি বলে দিচ্ছি, অল্ট এন আই দিলেও হাইপার লিঙ্ক ওপেন হয়ে যায়। তো দুইটা শর্টকাট কি আমি বলে দিলাম। এবং ইনসার্টে হাইপারলিংক আছে, সেটাও আমরা মানে লিঙ্কসের ভেতরে হাইপারলিংক এবং বুকমার্কস দুইটাই আছে, এটাও বলে দিলাম। তো যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি মনে রাখবেন। এখন হাইপারলিংকের এই উইন্ডোটা ওপেন হলে এখান থেকে চলে যাবেন প্লেস ইন দিস ডকুমেন্ট এটাতে। এখানে দেখেন আমি যেই তিনটা মার্ক করেছি সেই তিনটা অপশন এখানে আছে। এখান থেকে চ্যাপ্টার ওয়ানকে সিলেক্ট করলাম, চ্যাপ্টার ওয়ানের জন্য ওকে করে দিলাম। তারপরে চ্যাপ্টার টুকে সিলেক্ট করে হাইপার লিঙ্কে চলে গেলাম। এখান থেকে চ্যাপ্টার টু সিলেক্ট করলাম চ্যাপ্টার টু এর জন্য। আর এখান থেকে জাস্ট চ্যাপ্টার থ্রিকে সিলেক্ট করে হাইপার লিঙ্কে গিয়ে চ্যাপ্টার থ্রিকে সিলেক্ট করে দিলাম চ্যাপ্টার থ্রির জন্য। এখন আমার হাইপারলিংক কমপ্লিট, বুকমার্ক কমপ্লিট। এখনই শুরু হবে আমাদের জাদু। জাস্ট কন্ট্রোল প্রেস করে এখানে যদি প্রেস করেন চ্যাপ্টার টু চলে আসলো। আর চ্যাপ্টার মানে কন্ট্রোল প্রেস করে চ্যাপ্টার টুতে চ্যাপ্টার টু, আবার যদি কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল থ্রিতে দেন চ্যাপ্টার থ্রিতে দেন তাহলে চ্যাপ্টার থ্রিতে চলে আসলো। মোট কথা, আপনার যদি অনেক বেশি ডকুমেন্টের কোনো কাজ হয় এবং সেটার জন্য আপনি যদি মানে হাইপারলিংক ইউজ করতে চান একই পেজের ভিতরে, তাহলে এর থেকে মানে এটা অনেক বেশি কার্যকর। তো আশা করছি আপনাদের এই ইনফরমেশনটা ভালো লাগলো। আর এখানে চ্যাপ্টার ওয়ানে ক্লিক করলে চ্যাপ্টার টুতে কেন গেল সেটার কারণ হচ্ছে এখানে চ্যাপ্টার ওয়ান আমি বুকমার্ক করার পরে চ্যাপ্টার টুকেও বুকমার্ক করে দিয়েছিলাম। তো এটাকে করে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল প্রেস করে এটাকে মানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন চ্যাপ্টার ওয়ান, ঠিক আছে, থেকে গেল। এরকম বাইচান্স যদি ক্লিকিংয়ে ভুল হয় তাহলে সেটা আবার আপনারা ঠিক করে নেবেন। তো আমি আশা করতেছি আমার এই ইন্টারনাল হাইপারলিংকের ভিডিও আপনাদের সবার খুব ভালো লেগেছে। কার কার কাছে এটা নতুন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, বাই বাই।